আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সাধারণ গণিতে ত্রিভুজ সংক্রান্ত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসা দুটি প্রশ্ন আমরা এখন সলভ করব। ফার্স্ট কোশ্চিনটাতে বলা হয়েছে এবিসি ত্রিভুজের এবি ইকুয়াল এসি। তো এই টাইপসের এমসিকিউগুলো সলভ করার ক্ষেত্রে আমরা যে থিওরিম ক্লাসগুলো করেছিলাম, অর্থাৎ বেসিক যে ক্লাসগুলো করেছি সেখানে আমরা স্ট্র্যাটেজিগুলো নিয়ে কথা বলেছিলাম। আমরা সেখানে বলেছিলাম যে যেহেতু এমসিকিউতে প্রত্যেকটা এমসিকিউ আমাদের অনেক কম সময়ে সমাধান করতে হয়, অর্থাৎ 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে করতে হয়, তাই আমাদের কি করতে হবে, পুরো কোশ্চিনটা একবার পড়ে গেলাম, তারপর আবার সেখান থেকে এসে আবার এখন অ্যালগোরিদম মেলাচ্ছি, এই কাজটা করা যাবে না। স্টেপ বাই স্টেপ সামনে অগ্রসর হতে হবে। কীরকম, যে আমরা এখানে যদি সলিউশন করি বা ভর্তি পরীক্ষায় আমাদের এই যে অল্প একটু যে জায়গা থাকে সেই জায়গাটাতেই সমাধান করতে হবে, ঠিক আছে? ধরে নেই যে এবিসি একটা ত্রিভুজ। যেহেতু আমরা এখানে পুরো অ্যানালাইসিস করছি তাই কিন্তু আমাদের একটু ডিটেলসলি বড় ফিগার দিয়ে আমরা করছি। তোমরা এই কাজটা এই জায়গাটুকুর মধ্যেও করতে পারবা, যে এখানে এ, এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে সি, এভাবে করতে পারবা। ওকে, তাহলে কি হলো, এবিসি একটা ত্রিভুজ প্রথমে ধরে নিলাম, যেখানে বলেছে এই যে এই বাহু এবি এবং এসি, এই বাহু দুটো পরস্পর সমান, অর্থাৎ এবি বাহু এবং এসি বাহু পরস্পর সমান। তার মানে আমার ফিগারটা যেমনই হোক না কেন সমস্যা নাই, জাস্ট ধরে নিয়েছি এটা। ওকে, এখন বলেছে কোণ এ এর মান যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ এই কোণের মান যদি 90 ডিগ্রি হয়, তার মানে কি আমার ফিগারটা অন্যরকম শেপ হতো, তাই না? ফিগারটা আমার হতো কি, মানে নোটেশনগুলো এখানে হতো এ, এখানে হতো বি, এখানে হতো সি, এরকম কিছু একটা হতো, যেখানে আমার এ কোণটা হতো 90 ডিগ্রি। তো প্রবলেম নাই, আমরা ধরে নেই যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু আমরা ফিগার অঙ্কন করেই ফেলেছি। আচ্ছা, তাহলে 90 ডিগ্রি। এখন বলেছে যে বি কোণের পরিমাণ কত, এই যে এই বি কোণটা, এই বি কোণ ইকুয়াল হোয়াট, বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, তো এই বি কোণ ইকুয়াল যদি নির্ণয় করতে হয়, আমরা দেখো আমরা জানি কি, যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের বিপরীত কোণদ্বয়ও কিন্তু সমান হয়। এটা আমরা বেসিক ক্লাসে দেখেছিলাম। অর্থাৎ একটা ত্রিভুজ যদি এমন হয়, যে এ বি এসি, যদি এই বাহু এবং এই বাহু পরস্পর সমান হয়, তাহলে এই বাহুর বিপরীত কোণ বি কোণ এবং এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে সি কোণ, এই বি কোণ ইকুয়াল হচ্ছে সি কোণ হবে। বিপরীতভাবে আমরা বলতে পারি যে যদি দুটো কোণ, কোনো ত্রিভুজের দুটি কোণ সমান হয়, তাহলে কোণের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান হবে। তাহলে আমরা কি বলতে পারি, যে এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে এই যে সি, তার মানে কোণ সি ইকুয়াল এসি বাহুর বিপরীত কোণ কি বি, তার মানে হচ্ছে কোণ বি। অর্থাৎ আমার নির্ণয় করতে হবে বি কোণ, আমি সি কোণ বা বি কোণ যে কোনো একটা নির্ণয় করলেই আমার আনসার কিন্তু পেয়ে যাব। এখন আসো, আমরা কি জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তার মানে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল হচ্ছে কত, 180 ডিগ্রি। এখন বলো তো, যেহেতু বি কোণ এবং সি কোণ একই, তার মানে আমরা বলতে পারি না যে টোয়াইস বি। আচ্ছা, বা আমরা এখন বলতে পারি যে টোয়াইস বি কোণ ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস এ কোণের মান কত দেওয়া আছে বলো তো, 90 ডিগ্রি, তার মানে হচ্ছে 90 ডিগ্রি ইকুয়াল আমরা কত পাবো, 90 ডিগ্রি। অতএব আমরা এখন বলতে পারি যে অতএব বি কোণ ইকুয়াল হচ্ছে 90 ডিভাইডেড বাই 2, 90 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি। দারুণ না? অর্থাৎ আমাদের কারেক্ট আনসার হচ্ছে 45 ডিগ্রি। দেখো, এই কোশ্চিনটা কিন্তু আমরা একদম মুখে মুখে, মানে এরকম না করেও কিন্তু করতে পারতাম। তোমরা মনে রাখবা, যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজের কোনো একটা কোণের মান 90 ডিগ্রি হয় এবং বাকি বাহুদ্বয় যদি সমান হয়, তার মানে বুঝতে হবে কি, বাকি যে কোণদ্বয় আছে সেই কোণদ্বয়ও পরস্পর কি সমান। তো তিন কোণের সমষ্টির মধ্যে, তিন কোণের সমষ্টি আমার 180 ডিগ্রি, সেখান থেকে 90 ডিগ্রি বাদ দিলে বাকি কোণদ্বয়ের মান কত হবে, 90 ডিগ্রি। যেহেতু তারা পরস্পর সমান, তার মানে কি ওয়েল ডিস্ট্রিবিউশন হবে, অর্থাৎ 90 ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ 45 ডিগ্রি হচ্ছে আমার কারেক্ট আনসার। ওকে ফাইন, এরপরে চলে আসো নাম্বার 2তে। নাম্বার 2তে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের একটি কোণের পরিমাণ 60 ডিগ্রি হলে অপর দুটি কোণের প্রত্যেকটির পরিমাণ কত। আচ্ছা, এই টাইপসের কোশ্চিন আমরা সমাধান না করেও মুখে মুখেই বলতে পারি। তার কারণ কি, আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের বেসিক আলোচনায় আমরা জানি যে যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজের, ধরা যাক এ বি এবং সি, এই সমদ্বিবাহু ত্রিভুজটার ধরা যাক এ বি বাহু এবং এসি বাহু সমান, তার মানে হলো এই বি কোণ এবং সি কোণের মানও হবে সমান, বি কোণ যত সি কোণ হবে তত। এখন ধরে নাও যে এই কোণটার মান কত, 60 ডিগ্রি। ওকে, একটি কোণের মান যদি বলা হয় 60 ডিগ্রি, তাহলে বাকি কোণ দ্বয়ের মান কত হবে? আমরা এখন বলতে পারি না যে কি 60 ডিগ্রি প্লাস হচ্ছে 2 অফ বি প্লাস হচ্ছে বি প্লাস সি ইকুয়াল হচ্ছে
80 ডিগ্রি। এখন এই সি কোণ ইকুয়াল যদি বি কোণ হয় তাহলে আমরা বলতে পারি না যে বি প্লাস সি ইকুয়াল টোয়াইস বি, অর্থাৎ 2b একসাথে করে আমার এখানে সি না দিলেও চলতো। অতএব আমি বলতে পারি যে 2 কোণ অফ বি ইকুয়াল হচ্ছে কত, 120 ডিগ্রি। অতএব কোণ বি এর মান হচ্ছে 60 ডিগ্রি। অর্থাৎ আমরা বলতে পারি যে ইন্ডিভিজুয়াল এই কোণটাও হবে কত, 60 ডিগ্রি, এবং এই কোণটাও হবে হচ্ছে 60 ডিগ্রি। এই এমসিকিউটা তোমরা মনে রাখবা যে যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজের যে কোনো একটা কোণের মান যদি 60 ডিগ্রি হয় তাহলে বাকি কোণদ্বয়ের মানও অবশ্যই অবশ্যই 60 ডিগ্রি হবে। ঠিক আছে, 60 ডিগ্রি করে হবে। অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের কোনো সমদ্বিবাহু ত্রিভুজের যদি একটি কোণের পরিমাণ 60 ডিগ্রি হয় তাহলে আমরা সেটাকে বলতে পারবো যে সমবাহু ত্রিভুজ। বুঝতে পেরেছো? কারণ আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত হয়, 60 ডিগ্রি হয়। চলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসা আরেকটা কোশ্চেন আমরা সলভ করে ফেলি। আমি আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব ভালো মতো বুঝতে পারতেছো যে জ্যামিতি রিলেটেড কি টাইপসের কোশ্চেন আমাদের এসে থাকে। আমাদের যে বেসিক ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু এনাফ। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য প্লেলিস্টে গিয়ে তোমরা যে ক্লাসগুলো পাবে সেই ক্লাসগুলো যদি করতে পারো ভালো মতো তাহলে তোমাদের জন্য যথেষ্ট হবে, কারণ ঘুরে ফিরে আমাদের একই টাইপস কিন্তু আসে। আর বিসিএস কোশ্চেন ব্যাংক সলভের যে 5টি টাইপের একটা ক্লাস আমি করিয়েছিলাম সেই ক্লাসটাও তোমরা দেখে নিতে পারো, কারণ ওখানেও বিভিন্ন ভেরিয়েশন নিয়ে আমরা কথা বলেছি। একটা ইন্টারেস্টিং কোশ্চেন আমরা বোর্ডে লিখেছি, খেয়াল করো। এখানে বলা হয়েছে যে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত হচ্ছে 1:1:2 বলেছে। যদি এটা হয় তাহলে ত্রিভুজটি হবে সূক্ষ্মকোণী অথবা স্থূলকোণী অথবা সমকোণী অথবা সমবাহু। কোনটা কারেক্ট? এই কোশ্চেনটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 18-19 সেশনে এসেছে। বুঝতে পেরেছ? তো আমরা অনেক সময় না বুঝে এইগুলো মুখস্থ করি, অনুপাতগুলো মুখস্থ করি। আচ্ছা, তো এই জাতীয় কোশ্চিন সমাধান করার ক্ষেত্রে আমাদের কমন একটা স্ট্র্যাটেজি আছে। এই যে অনুপাত দেওয়া থাকলে, আমি জানি তোমরা অনেক সময় মুখস্থ করো, এগুলোকে মনে রাখা ভালো, সমস্যা নেই। যে 1:1:2 হলে সেটা সমকোণী ত্রিভুজ হবে, তোমরা অনেক সময় এটা মুখস্থ করো। বাট এই জাতীয় যে কোনো অনুপাত থাকতে পারে, সেক্ষেত্রে তুমি যদি মুখস্থ করে যাও আর কোনো একটা অনুপাত দেওয়া থাকলো সেই অনুপাতটা তোমার জানা না থাকলে তুমি ধরো যে অপশন মেলাতে পারছো না, এই কাজটা যেন না হয়। এই জন্য এইটা থেকে বাঁচার জন্য আমি কি করতে পারি, এই অনুপাত থেকে একটা কমন স্ট্র্যাটেজি মেনটেন করতে পারি। কীরকম সেটা আমাদের মনে রাখতে হবে। যদি অনুপাত দেওয়া থাকে তাহলে আমরা এক্স যুক্ত করে অনুপাত মুক্ত করব। কি বললাম? এক্স যুক্ত করে অনুপাত অর্থাৎ রেশিও মুক্ত করব। আমার সাথে সাথে তোমরা সবাই বলে ফেলো যে এই টাইপসের অনুপাত যদি থাকে সেখান থেকে যদি কোণ নির্ণয় করতে হয় তাহলে আমরা কি করব, এক্স যুক্ত করে অনুপাত মুক্ত করব। ওকে ফাইন, তাহলে আমরা কি করব, যে ধরি যে কোণের মান হলো এক্স, অর্থাৎ আমরা বলতে পারি যে প্রথম কোণটা হচ্ছে 1x, দ্বিতীয় কোণটা হচ্ছে 1x এবং তৃতীয় কোণটা হচ্ছে 2x। আমাদের 1 দেওয়ার কি কোনো প্রয়োজন আছে? কোনো সংখ্যার সাথে আমরা জানি যে 1 থাকে। তো এখন শর্ত মতে আমরা বলতে পারি না যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, অর্থাৎ x প্লাস x প্লাস 2x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। বা আমরা বলতে পারি না যে 4x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, অতএব x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই 4। যদি কাটাকাটি করি তাহলে 4 4 16 25, তার মানে হচ্ছে 25 ডিগ্রি। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রতিটি কোণের মান হচ্ছে কত, একটা কোণ হলো 45 ডিগ্রি, আরেকটা কোণ হচ্ছে 45 ডিগ্রি, আরেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। আমরা কি জানি যে কোনো ত্রিভুজের এবিসি যদি একটা ত্রিভুজ হয়, তোমরা এটা মনে রাখবা যে এবিসি যদি কোনো একটা ত্রিভুজ হয়, যদি যে কোনো দুটি কোণের সমষ্টি অপর কোণের সমান হয়, যে কোনো দুটি কোণের সমষ্টি যদি এরকম হয় যে এ ইকুয়াল ধরো বি প্লাস সি, আবার বলা হলো বি ইকুয়াল হচ্ছে সি প্লাস এ, আবার বলা হলো সি ইকুয়াল হচ্ছে এ প্লাস বি, এই এবিসি হচ্ছে কোণ। ঠিক আছে, যদি দুটি কোণের মান একটি কোণের সমান হয়, অপর কোণের সমান হয়, তাহলে এই প্রত্যেকটা ত্রিভুজই হবে কি, সমকোণী ত্রিভুজ। বিপরীতভাবে আমরা বলতে পারি যে কোনো ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি হলেই সেই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। আমরা কি বলেছিলাম, বৃহত্তর কোণ যা ত্রিভুজ তা। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে বৃহত্তর কোণটা কি স্থূলকোণ হয়, 90 ডিগ্রি থেকে বড় হয়, সেজন্য সেটা স্থূলকোণী। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূক্ষ্ম কোণগুলোর মধ্যেই কম্পারেটিভলি যেই কোণটা একটু বড় সেই কোণটাও অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট হয়, তাই সেটা হচ্ছে কি সূক্ষ্মকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বৃহত্তর কোণটাই হচ্ছে 90 ডিগ্রি হয়, তাই সেই ত্রিভুজটাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ।
ঠিক আছে, ওভাবে আমরা মনে রাখতে পারবো। তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি কোণ দুটোর সমষ্টি কত? 90 ডিগ্রি হবে। দ্যাট ইজ আমরা বলতেই পারি যে এই ত্রিভুজটার ক্ষেত্রে বৃহত্তর কোণ হচ্ছে 90, তাই সেই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। বুঝতে পেরেছি? সো যেই অ্যাঙ্গেল থেকেই আমরা চিন্তা করি না কেন সব ক্ষেত্রেই আমার ঘটনা সত্য হবে। এখন আসো, এখানে যদি সমকোণী ত্রিভুজ অপশন না থেকে এরকম থাকতো, ধরো যে সি নাম্বার অপশনটা সমকোণী ত্রিভুজ আমার নেই, সমকোণী ত্রিভুজ অপশন নেই, তখন আমার এখানে কারেক্ট আনসার কি হতো? যদি এরকম থাকতো যে সমদ্বিবাহু, যদি এইভাবে বলা থাকতো যে সমদ্বিবাহু, দেখো এই ত্রিভুজটা কিন্তু সূক্ষ্মকোণী না, এই ত্রিভুজটা কিন্তু স্থূলকোণী না, এই ত্রিভুজটা কিন্তু সমবাহু না, কারণ সমবাহুতে বলে কি তিনটা কোণই 60 ডিগ্রি করে হবে, নয় কি? আচ্ছা, এখন যদি বলা থাকতো সমদ্বিবাহু তাহলে কিন্তু কারেক্ট আনসার হতো এইটা। তার কারণ কি? আমরা জানি যে কোনো ত্রিভুজের দুটি কোণ পরস্পর সমান হলে তার বিপরীত বাহুদ্বয় পরস্পর কি সমান হয়। তাহলে দেখো তো, এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে ডেফিনেটলি এই কোণটা 90 ডিগ্রি হচ্ছে। এই কোণটার বিপরীত বাহু এসি এবং এই কোণের সি কোণের বিপরীত বাহু কি এবি পরস্পর সমান হবে, কারণ একটু আগেই আমরা সেটা দেখলাম যে যদি কোনো ত্রিভুজের বাহুদ্বয় সমান হয় তাহলে বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর কি সমান হবে। সো ঘুরে ফিরে কিন্তু আমাদের একই টাইপ আসতেছে যে বাহুর বিপরীত বাহুদ্বয় যদি সমান হয় বাহুর বিপরীত কোণ সমান হবে। বিপরীতভাবে কোনো ত্রিভুজের দুটি কোণ যদি সমান হয় তাহলে কোণের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান হবে। অর্থাৎ সমকোণী ত্রিভুজ অপশনে না থাকলে আমাদের কারেক্ট আনসার হতো সমদ্বিবাহু ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে মনে রাখতে হবে যে অ্যাডমিশন টেস্টের যে কোশ্চিনগুলো আসে প্রত্যেকটা কোশ্চিনের মধ্যেই কিন্তু বেসিক লুকায়িত থাকে। ক ইউনিটের রেজাল্ট আশা করি দেখেছো। শুধু ঢাকা ভার্সিটি ক ইউনিট না, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিরই একই চিত্র, যে অ্যাডমিশন টেস্টে পাশের হার যত, এইচএসসি পরীক্ষায় পাশের হার 100 মাইনাস তত। মানে বোঝাইতে পারিনি আমি তোমাদেরকে। ধরো যে এইচএসসি পরীক্ষায় পাশের হার হলো 90%, তার মানে অ্যাডমিশন টেস্টে পাশের হার হবে 100 মাইনাস 90%, অর্থাৎ 10%। মানে প্রতি 100 জনের মধ্যে 10 জন করে এভারেজে পাস করছো তোমরা। এটার কারণটা কি আসলে? এটার কারণ হচ্ছে আমরা বেসিককে বাদ দিয়ে আমাদের যে ফাউন্ডেশন, মানে একটা টপিকসকে যে আমার ভিজুয়ালাইজ করতে হয় বা এটাকে যে একটু সময় দিয়ে মাথার মধ্যে গেঁথে নিতে হয়, এই কনসেপ্টগুলো আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। কতিপয় কিছু ধাঁধা, কিছু ট্রিক্স, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, কিছু ম্যাজিক, এই সমস্ত মানে কতিপয় শর্টকাট ট্রিক্সের মাধ্যমেই আমরা আমাদের প্রস্তুতিটাকে কমপ্লিট রাখার চেষ্টা করছি। মনে রাখবা, শর্টকাট ট্রিক্স কখনোই তোমার ভর্তি পরীক্ষায় চান্স এনে দিবে না। শর্টকাট ট্রিক্স হয়তো তোমাকে দুই একটা এমসিকিউ, যেই এমসিকিউগুলো তুমি সময়ের অভাবে দাগাতে পারতে না, সেই এমসিকিউগুলো দাগাতে সাহায্য করবে। বাট প্রত্যেকটা শর্টকাট ট্রিক্সের পিছনের গল্পটা তোমার যদি জানা থাকে, অবভিয়াসলি তুমি জেনারেল প্রসেসেও যদি করো তারপরও তুমি শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাইয়ের আগেই করতে পারবা। ঠিক আছে, আমরা প্রচুর শর্টকাট ট্রিক্স প্র্যাকটিস করব, তবে অন্ধভাবে বেসিক ক্লিয়ার না রেখে না। বুঝতে পেরেছো? ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা খুব ভালো মতো এক্সাম্পল 3টা বুঝতে পেরেছো। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।